আসসালামু আলাইকুম। আজকের রেসিপি যেটা বানাতে যাচ্ছি সেটা যেমন ঝটপট হবে তেমনি কিন্তু সুস্বাদু। শুধু আলু আর আটা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এটা। তার জন্য প্রথমেই আমি 5টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এই নতুন আলুগুলো না ওভাবে ছেলা লাগে না, তো আমি হালকা একটু চেঁচে নিয়েছি যাতে খোসাটা ছাড়িয়ে যায়। খোসা ছেলে আমি ছোট ছোট করে কেটে নিলাম। তার সাথে মটরশুঁটি দিয়ে নিয়েছি 100 গ্রাম মতো। এরপর পানি দিয়ে এই আলু আর মটরশুঁটি ভালো মতো সিদ্ধ করতে দিয়ে দিব। এই তো এই পাশে আমি বাকি কাজগুলো করে ফেলি। আটা নিয়ে নিয়েছি এখানে আমি 2 কাপ। তার সাথে নিলাম সয়াবিন তেল আর হাফ চা চামচ লবণ। সবগুলো উপকরণ ভালো মতো মাখতে থাকবো যতক্ষণ না আটাটা মুঠা হয়ে যায় আর মুঠাটা না ভাঙে। তো এই তো আমি ভালো মতো আটাটা মেখে নিচ্ছি। তো এ পর্যায়ে মনে হলো যে অল্প একটু কালিজিরা কিন্তু দেয়াই যায়, তো একটু কালিজিরা দিয়ে ফেললাম। ভাজাভুজি আইটেমগুলোতে কিন্তু কালিজিরা দিলে ভালোই লাগে বলুন। এরপর অল্প অল্প করে পানি নিয়ে আটাটাকে মাখতে থাকবো, ঠিক যতক্ষণ না একটা মসৃণ আটার ডো তৈরি হচ্ছে ততক্ষণ। এই যে দেখুন আটাটা কিন্তু একেবারে রুটির মতো ময়েশ্চার হয়েছে। আর এই পর্যায়ে আমি বাকি কাজগুলো করে ফেলছি, আর যেগুলো লাগবে সেগুলো আর কি। পেঁয়াজ কেটে নিলাম এখানে আমি 2টা ছোট সাইজের, আর নিলাম 2টো কাঁচামরিচ আর ধনেপাতা কেটে নিচ্ছি। সব কুচি করা হয়ে গেল। এ পর্যায়ে দেখি আলু আর মটরশুঁটিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে নিলাম চুলা থেকে, আর ভালো মতো এটাকে ভর্তা বানাচ্ছি। একটু সময় নিয়ে মটরশুঁটিগুলোকে ভর্তা বানাতে হবে। এরপর সেই কেটে রাখা মশলার মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচ আর হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। এই মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা দিয়ে নিব আলুর মধ্যে, মানে আলু আর মটরশুঁটির যে মিক্সচারটা করে রাখলাম সেটার মধ্যে। এই আলুর যেই রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু একদম কম সময় হয়, আর এটা হচ্ছে কি বলবো, আমাদের ছোটবেলার খুব মজার একটা স্মৃতি আছে এটার সাথে। হুট করে খেতে ইচ্ছা করলেই বাসায় আলু থাকলেই আমরা এটা বানিয়ে ফেলতাম। যাই হোক, তো এই তো আটাটা কেটে নিলাম একটু ছোট করে। তো আমি রুটির থেকে বড় এই যে চাকতির যেই সাইজটা ঠিক অত বড় সাইজ করে আমি বেলে নিচ্ছি। এরপর আলু মটরশুঁটির মিশ্রণটা নিয়ে ভালো মতো এটার রুটিটার ওপর স্প্রেড করে দিব। মানে কোনো জায়গা খালি থাকলে চলবে না, ভালো মতো কিন্তু স্প্রেড করে দিতে হবে। তারপর এই যে যেভাবে ক্যামেরায় দেখছেন ঠিক সেভাবেই এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব। খুব বেশি এফোর্ট কিন্তু লাগে না এটা করতে, একেবারে কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো গোল করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে অথবা আপনারা চাইলে কোনো সুতার সাহায্যেও কেটে নিতে পারেন। আমার ছুরিটা দিয়ে কাটতে খুব ইজি মনে হয়, তো আমি ছুরির সাহায্যে কেটে নিলাম। এই যে এরকম হয়েছে। এবার চুলায় তেল বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে সবগুলোকে উল্টে পাল্টে ভালো মতো সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ না ক্রিস্পি হয়। এটা কিন্তু ক্রিস্পি খেতেই বেশি মজা, খুব বেশি আবার হার্ড করা যাবে না। এই যে ব্রাউন যে কালারটা, এই সুন্দর একটা কালার চলে আসলেই উঠিয়ে নিব। এই যে রেডি হয়ে গেল আমার পটেটো সুন্দর একটা মজাদার রেসিপি, খুব দ্রুত। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।